এবারে চলে এলাম রান্নাঘরে। তো রান্না করছি পালং শাকের ডাল। কেটে ধুয়ে রাখা পালং শাক দিয়ে দিলাম। ডাল একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর পালং শাকের ডাল, চিংড়ি মাছ ভাজা, ওটা দিয়ে সিম আলু দিয়ে ঝাল করব। ডাল সিদ্ধ হলো, তো এবারে ডাল সুমড়ে নেব। তো তেল দিয়ে দিলাম, জিরে, পাঁচফোড়ন, লঙ্কা, কড়ি পাতা, পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো একটু রসুন বাটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। তো মশলা রেডি। ডাল ঢেলে দিলাম, সিদ্ধ করে রাখা পালং শাক দিয়ে মুসুর ডাল, আপনাদের যেটা পছন্দ করতে পারেন, মুগ ডাল, মুসুর ডাল, যে কোনো ডাল দিয়ে করলে এটা ভালো লাগবে। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে পালং শাকের ডাল। তো ডাল পুরো রেডি, কমপ্লিট হয়ে গেল। তো এবারে ডাল ঢেলে নেব। আজকে এক রকমেরই মাছ রান্না করছি, নিয়ে এসেছে দু রকমের, কিন্তু আজকে এক রকমেরই মাছ করব। ডাল পুরো রেডি। তো এবারে কড়াই ধুয়ে তেল দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো ভাজা করে নেব প্রথমে। তেল গরম হয়ে গেছে, তো এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। ওদিকে আমার ছেলে স্কুল থেকে এসে গেছে, তো স্কুল থেকে এসে জামা প্যান্ট খুলছে। তো চিংড়ি মাছগুলো এবারে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছ বেছে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে এসেছে, একটু বাকি আছে। আজকে চিংড়ি মাছ দিয়ে, বড়ি দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে ঝাল করব। আমার ছেলে এসে গেছে স্কুল থেকে, ওকে খিদে পেয়েছে, তো ওর জন্য একটু খিচুড়ি রাখা ছিল, ও খিচুড়ি খাচ্ছে। চিংড়ি মাছ ভাজা গেছে, ওই তেলে বড়িও ভেজে নেব। ওই তেলের মধ্যেই বড়িগুলো দিয়ে দিচ্ছি। তো বড়িগুলো ভেজে তুলে নেব। তো বড়ি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ঝাল। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আমার ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে, বলছে একটু খেয়ে দেখো। তো আমি খিচুড়ি ওর জন্য একটু রেখেছিলাম, ওটা সকালবেলা বানিয়েছিলাম। বড়ি ভাজা হয়ে গেছে, তো এবার বড়িগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে সিম, আলু, বেগুন একসাথেই একটু হালকা নেড়ে নিলাম, একটু নুন দিয়ে ঢাকা দিয়ে একটু জোরে গেলেই হালকা একটু নুন হলুদ দিয়ে ওটা ঢাকা দিয়ে দেবো।
হালকা করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, তো এবারে মশলা করে নেব। বাড়িতে রান্না জিরা, গোটা জিরে দিয়ে দিলাম, একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দেবো অল্প করে, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে একটুখানি অল্প করে একটু নুন দিয়ে দিলাম, ভাজা গেছে। তো একটু রসুন বাটা আছে, আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম, ওটা একটু নেড়ে নিলাম। তো ওটা একটু ভাজা হয়ে গেলে এবারে গুঁড়ো মশলা অ্যাড করবো। ওর মধ্যে একটু টমেটোগুলো দিয়ে দিলাম, একদম সিম্পল রান্না, বাড়ির রান্না। গুঁড়ো মশলা অ্যাড করছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। তো মশলা আমার রেডি, তেল ছেড়ে গেছে মশলা থেকে, মশলা পুরো রেডি। তো ভেজে রাখা সিম, আলু, বেগুন সব দিয়ে দিলাম একসাথে, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। জল ঢেলে দিলাম, বেশি জল দেবো না কারণ আমার সবজি লেড়েছিলাম ওতেই হাফ সিদ্ধ হয়ে গেছে। তো একটুখানি জল দিয়ে একটু জল দেবো অল্প করে, হয়ে গেল আমার। তো এবারে বড়িগুলো দিয়ে দেবো কারণ ওতে একটু সিদ্ধ হবে, বড়িগুলো দিয়ে দিলাম। তো ওখানে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম কিছু দিয়ে দেবো, কিছু রেখে দেবো ভাজা খাওয়ার জন্যে। ঢাকা দিয়ে দিলাম। তো আমার সবজি পুরো রেডি, এবারে ঢেলে নেব। পুরো সবজি রেডি হয়ে গেল। বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন কেমন টেস্টি, কমেন্ট করে বলবেন। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই